الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই পৃথিবীর জল স্থলে যত ফেসাদ, যত দুর্যোগ, যত অবস্থার পরিবর্তন, আযাব গজব যা আসে, এই সব কিছু বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি সব কিছু মানুষের হাতের কামাই, সব কিছু আমাদের হাতের উপার্জিত। আমি আগে এতটুক পড়া সবসময় এতটুক ভালো করে তেলাওয়াত করতাম, কিন্তু এই আয়াতের শেষাংশে আল্লাহ দুইটা চমৎকার কথা বলছেন। শুনতে রাজি আছেন কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, পরের অংশে আল্লাহ বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলেন এই যে তোমাদের উপর আযাব দেই, এই যে তোমাদের উপর গজব দেই, এই যে তোমাদের সামনে ভূমিকম্প দিয়েছিলাম, এই সব কিছু তোমাদের দুনিয়ার জীবনে একটু তোমাদেরকে গুনাহের, তোমাদের কাজের স্বাদ, তোমাদের কাজের শাস্তি স্বরূপ স্বাদ আস্বাদন করাই তোমাদেরকে। এগুলি তোমাদেরকে কি করি? বুঝানোর জন্য যে তুমি যে গুনাহ করছো, এই গুনার কারণে তোমার উপর আযাব আসছে, এই গুনাহের শাস্তি ভোগ করানোর জন্য আমি তোমাদের উপর এই সামান্য কিছু আযাব দেই, শাস্তি ভোগ করাই। এরপরে আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম, এই জন্য হতে পারে, হয়তোবা তারা ফিরে আসবে। লাআল্লাহুম ইয়ারজিউন, হয়তো তারা আমার দিকে কি করবে? ফিরে আসবে। তো আল্লাহ তাআলা যে আমাদের উপর আযাব দেন, গজব দেন, কি কারণে দেন? আমরা যাতে ফিরে আসি, আমরা যাতে কি করি? আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, তোমাদেরকে বড় বড় আযাব তোমাদের উপর আসার আগে আমি ছোট ছোট আযাব তোমাদেরকে দেই। যেমন মাত্র 5.7 মাত্রার একটা ভূমিকম্প তোমাদের সামনে দিয়েছিলাম, এটা একটা ছোট আযাব। বাংলাদেশের আবহাওয়াবিদ, আবহাওয়া অধিদপ্তর থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন, একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন। বিগত 15 বছরে বাংলাদেশে 149 বার ভূমিকম্প হয়েছে। কতবার? 149 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। এটা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের একটা রিপোর্ট। এই গত নভেম্বরের 21 নভেম্বরের পর থেকে নিয়ে এই পর্যন্ত 7 বার ভূমিকম্প হয়েছে। এগুলি সহ 149 বার ভূমিকম্প। এই 149 বার যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হওয়ার একটা রেকর্ড মেশিন আছে, যেটাকে ভূমিকম্পের তাপমাত্রা মাপা যায়, সেটাকে রেক্টার স্কেল বলে। এই রেক্টার স্কেলের ধারণ করে ওই সমস্ত ভূমিকম্পগুলা যেগুলি 4 পয়েন্টের উপরে উঠে।
তো ছোট বড় সব ভূমিকম্প মিলাইয়া বাংলাদেশের এই পর্যন্ত 149 বার ভূমিকম্প হয়ে গেছে। কিন্তু এই 149 বার ভূমিকম্প হওয়ার পরেও আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেছেন, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যে আমাদেরকে কোনো ক্ষয়ক্ষতির মধ্যে ফেলেন নাই, এই জন্য উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিজ্ঞান ভূমিকম্প কেন আসে এটা বলতে পারে না, যদিও তারা বলে তাদের একটা ব্যাখ্যা আছে। ঠিক কোরআন হাদিসের মধ্যেও একটা ব্যাখ্যা আছে কেন ভূমিকম্প হয়। বিজ্ঞানের যে তথ্য, এই তথ্যর থেকে কোরআন হাদিসের তথ্যটা আরো উন্নত, আরো আপডেট। সুবহানাল্লাহ বলেন জোরে সোরে। ভূমিকম্প কেন আসে এটাও কোরআন হাদিসের মধ্যে আছে, এবং কি করলে ভূমিকম্প থেকে রেহাই পাওয়া যাবে সেটাও কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আজকে 6 ডিসেম্বর, এই ডিসেম্বর মাসের 6 তারিখে একটা ভূমিকম্পের আভাস ছিল। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, এজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওই যে আয়াতটা আমি আপনাদের সামনে পেশ করছিলাম, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন বড় বড় আযাব আসার আগে ছোট ছোট আযাবগুলি আমি তাদেরকে দেই, যাতে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। সুবহানাল্লাহ, যাতে তারা ফিরে আসে। কিন্তু আফসোসের বিষয়, এত বড় ভূমিকম্প আমাদের সামনে হয়ে গেল, একটা বার বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেছেন? আমরা কেউ চিন্তা করেছি? কি ভূমিকম্প, কি আযাব, কি গজব, আমাদেরকে গজব থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কেউ আমরা একটু চিন্তা করেছি কোনোদিন? চিন্তা করেন না কি পরিমাণ আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, কি পরিমাণ আযাব থেকে। একটা একটা করে বললে বলার সময় নাই। আজকে যদি ভূমিকম্প হতো, ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানের উক্তি হচ্ছে এই পৃথিবীর মাটির নিচে টেকটনিক প্লেট আছে, টেকটনিক প্লেট। এই প্লেটগুলি কাঁপতে থাকে, কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে যখন একটা প্লেট আরেকটা প্লেটের সাথে বাড়ি খায়, বাড়ি খেয়ে দুইটা প্লেট দুই দিকে সরে যায়, মাঝখানে খালি হয়ে যায়। আর যেই জায়গাটায় খালি হয়ে যায় সেই জায়গাটার মধ্যে সমস্ত বাড়ি ঘর জমি জামা সব সহ মাটির নিচে ধসে যায়। এটা হলো বিজ্ঞানের উক্তি। কথা বুঝে আসছে? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। নবীজির উক্তি কি? নবীজির উক্তি হচ্ছে এই পৃথিবীর মাটির নিচে, এই পৃথিবীর একদম তাহতা সারাতে যখন আল্লাহ তাআলা এই পৃথিবী বানাইলেন, এই পৃথিবীর সর্বনিচে মাটির নিচে পানি ছিল, পানি। পানির মধ্যে আল্লাহ বিশাল একটা মাছ তৈরি করলেন। এই মাছ কাঁপতেছিল। মাছের স্বভাব স্থির থাকা না, মাছের স্বভাব হইল মাছ সবসময় নড়ে। ঠিক কিনা জোরে বলেন? সবসময় নড়াচড়া করে। আল্লাহ তাআলা এই মাছের উপর একজন ফেরেশতাকে দাঁড় করাইলেন। ওই ফেরেশতার মাথার উপর আর হাতের উপর আল্লাহ তাআলা বিশাল একটা পাথর বসাইলেন, পাথর।
যখন পাথর দিলেন, এর উপর আল্লাহ তাআলা জমিনকে বিছাইলেন। এই জমিন কাঁপতেছিল, কাঁপতেছিল, নড়তেছিল। আল্লাহ জমিনের লড়ানি বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পাহাড় জমিনের মধ্যে বসাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল জিবালা উতাদা ওয়াল জিবালা উতাদা। আমি আল্লাহ তাআলা এই জমিন যখন কাঁপতেছিল, নড়তেছিল, জমিনকে স্থির করার জন্য আমি আল্লাহ পাহাড়কে জমিনের উপর পেরাক হিসাবে মেরে দিলাম, পাহাড় বসাই দিলাম। যখন পাহাড় জমিনের উপর বসলো, তখন জমিনের লড়ানি বন্ধ হয়ে গেল, জমিন এখন আর লড়ে না। কিন্তু তারপরেও তো মাছের একটা স্বভাব, মাছ কান লারে, লেজ লারে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই মাছটা এত বড়, বুখারীর বর্ণনা, ওই মাছটা এত বড়, এত বড় ওই মাছটা যেটা পৃথিবীর নিচে আছে, ওই মাছটার মাথা আর লেজ যদি এইভাবে দুই দিক দিয়ে উঠানো শুরু করে, তো উঠাইতে 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 জমি ওই মাছের উপর যে ফেরেশতা, ওই ফেরেশতার উপর যে পাথর, ওই পাথরের উপর যে মাটি, ওই মাটির উপর যে আমরা আমাদের থেকে নিয়া প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশ পর্যন্ত লেগে যাবে। একটা মানুষও সুবহানাল্লাহ কইলেন না? বাইজে কইবেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় মাছ, যেই মাছটার মাঝখানে আমরা আছি। মাছের স্বভাব হইল মাছ নড়ে, কখনো কান নাড়ে, কখনো লেজ নাড়ে, ঠিক কিনা জোরে বলেন। এই যে আমরা মাঝে মধ্যে পৃথিবীতে দেখি ভূমিকম্প হয়, কোথাও তুরস্ক, কোথাও ইন্দোনেশিয়া, কোথাও চীন, এগুলি কেন হয়? এই কেন হয় এর জবাব হইল আল্লাহ তাআলা সেই 21 পারার সূরা রুমের 41 নং আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কখন? এখন না, কোরআন যখন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জমিনের মধ্যে জনস্থলে যত অঘটন ঘটে, যত বিপর্যয় আসে, যত আযাব আসে, যত গজব আসে, সব কিছু বান্দা তোদের হাতের কামাই, তোদের হাতের কামাই, তোদের হাতের কামাই। আমরা কি এমন করলাম যেটার দ্বারা আমাদের উপর আযাব আর গজব আসে? এটা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন। কেন আমাদের উপর আযাব আসে? আমাদের উপর কেন আযাব আসে, কেন আযাব আসবে? এই কথাটা নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। নবীজি বলেন, মানুষের মাঝখানে যখন 13টা গুনার আলামত, 13টা গুনাহ যখন মানুষ করতে থাকবে, 13টা গুনাহ যখন মানুষ করতে থাকবে, তখন মানুষের উপর একের পর এক আযাব আসতে থাকবে। এই 13টা গুনার কাজ শুনতে রাজি আছেন কিনা জোরে বলেন। 1 নম্বরে নবীজি বলেন, ইযাতুখিজাল ফাইউ দুওয়ালান, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে, নিজের মাল মনে করে যখন খরচ করা শুরু করবে, মনে রাখো তখন তোমাদের উপর আযাব আসবে। এখন আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রীয় সম্পদকে আমরা নিজের সম্পদ মনে করি কিনা জোরে বলেন। একটা দৃষ্টান্ত দেই, পদ্মা সেতু করতে 32,000 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা বিগত দিনের রিপোর্টগুলি দেখছি কি, খবরাখবর আমরা কি শুনছি, পদ্মা সেতু করতে যেই পরিমাণ অর্থ লুট হয়েছে, এই পরিমাণ অর্থ দিয়ে আরো 9টা পদ্মা সেতু করা যেত, ঠিক কিনা?
এই তো বললাম শুধু একটা সেক্টরের কথা। আপনি রেল মন্ত্রণালয়ের মধ্যে যাবেন, যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে যাবেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে যাবেন, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দফতর নাই, এমন কোনো দফতর নাই যেই দফতরের মধ্যে লুটপাট হচ্ছে না। ঠিক কিনা জোরে বলেন? লুটের হরি লুট চলতেছে আমাদের সব জায়গার মধ্যে, সব জায়গার মধ্যে কোনো সেক্টর বাকি নাই। আর ভূমি অফিসের কথা যদি বলেন, ভূমি মন্ত্রণালয়, এটা তো লুটপাটের কেন্দ্রবিন্দু, কারখানা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবীজি বলেন, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা শুরু করবে, তখন তোমাদের উপর আযাব আসবে। এগুলি কিয়ামতের একটা আলামত। এরপরে বলে ওয়াল আমানাতু মাগনামান, আর আমানতের মালকে রাষ্ট্রীয় মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদের মতো খরচ করবে। সব জায়গার কথা বাদ দিলাম, আমার আগে যে হুজুর কথা বলে গেছেন, উনি তো বলছেন যে আমার এক বউয়ের চাহিদা, 3 পিসের চাহিদা মেটানোর জন্য আমি 6 বার গেছি বাজারে। আমি মনে মনে তখন ভাবতেছিলাম, হুজুর হয়ে যদি 6 বার যাওয়ান লাগে, তাহলে সাধারণ মানুষের কতবার যাওয়ান লাগে? ঠিক কিনা জোরে কম? হুজুর যদি কয় আমার বউয়ের 3 পিস বদলাইতে 6 বার গেছিলাম, তাহলে সাধারণ মানুষ কয়বার যাবে? কয়বার যাওয়া লাগে সাধারণ মানুষের? ঠিক কিনা জোরে বলেন? এরপরে ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে রাষ্ট্রীয় মালের মতো খরচ করবে। এটার অনেক উদাহরণ আছে, সবগুলি একটা একটা করে বলার সময় একটা কথা বলি শুধু, সেটা হলো এই পৃথিবীর মধ্যে সব প্রত্যেকটা পুরুষের কাছে সবচেয়ে আপন হলো তার স্ত্রী। ঠিক কিনা? স্ত্রীর চেয়ে আপন দুনিয়াতে কোনো নেককার পুরুষের কাছে আর কেউ নাই। যদি বলেন যে হুজুর মা আছে, বাপ আছে, এটা পরের কথা। এরম বহু মানুষ দেখেছি, বুড়িরে সারে খায় না, বুড়িও ঘুরা ঘুরা আইসা জিজ্ঞাসা করে, কিরে তোর বাপে খাইছেনি? ঠিক কিনা জোরে বলেন? বুড়ায়ও বুড়িরে সারা বাসে না, বুড়িও বুড়ারে সারা বাসে না। আমাদের এলাকায় একজন বুড়ি মহিলা মারা গেছে, এখনো তার দাফন হয় নাই। এই বুড়ি মারা যাওয়ার কারণে বুড়ায়ও মাথা ঘুরান দিয়া পড়া, বুড়াও মারা গেছে, একসাথে দুজনের জানাজা পড়া লাগছে। কেমন মোহাব্বত! ঠিক কিনা জোরে বলেন? তো এই স্ত্রী হইল একজন পুরুষের কাছে সবচেয়ে আপন। এই আপন স্ত্রীর কাছে বিশ্বাস কইরা অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের যে অ্যাকাউন্ট করছে, এই অ্যাকাউন্টটাও নিজের বউর নামে করছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশে যারা প্রবাসে থাকে, এরা স্ত্রীরে খুব পীর মানে। প্রবাসে থাকে, ঘর বাড়ি স্ত্রী ছাড়া আর কেউ নাই, দেখাশোনা করে, মা বাপ দেখাশোনা করে, ছেলে মেয়ে দেখাশোনা করে। স্ত্রীরে এরা মনে করে স্ত্রী ফেরেশতা। আছে এমন স্ত্রীও আছে, ফেরেশতা স্ত্রীও আছে, কিন্তু সংখ্যা কম না বেশি? জোরে বলেন। তো এই স্ত্রীরে আপন মনে করে অ্যাকাউন্ট নাম্বারটাই, ব্যাংকের অ্যাকাউন্টটা স্ত্রীর নামে করছে। স্বামী তো তার রক্ত পানি করা পয়সা টাকা সব কিছু স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়, আর স্ত্রী ব্যাংকে থেকে টাকা তুলে আর এক এক মেকআপ, এক এক ডিজাইনের বোরকা পরে, আর নতুন নতুন শাড়ি, নতুন নতুন জামা কাপড় পরে মার্কেটে ঘুরে। ঠিক কিনা? আর এদিকে মুস্কি হাসি দে, কিনে অট্ট হাসি দে। কেমন আছেন ভাই? আপনি কেমন আছেন? আগে না বলছিলাম সকালে আসার জন্য, কেন আসলেন না? কেন আপনাকে 2 দিন দেখলাম না? ঠিক কিনা জোরে বলেন? এরকম মার্কেটে ঘুরে আর হাসে আর বেচকি দেয়। আর মোহাব্বত যদি আর একটু গাঢ় হয়ে যায়, তখন ওই প্রবাসী স্বামীর কথা ভুলা এই মার্কেটের ছেলেটাকে নিয়ে পালাইয়া যায় বিয়ে করে। এমন আছে না নাই? এখন নবীজি বলে গেছে আজ থেকে 1400 বছর পূর্বে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে। ঠিক কিনা? আরে স্ত্রী স্বামীর কাছে স্ত্রী হইলে সবচেয়ে আপন, এই আপন স্ত্রীর কাছেও আজকে আমানত নিরাপদ না। ঠিক কিনা জোরে বলেন? আমানত নিরাপদ না। আপনি আর কারে বিশ্বাস করবেন? আর
যে স্ত্রীর কাছে আমানত রাখবেন, এই স্ত্রী আমানতের খেয়ানত করে, আর কারে বিশ্বাস করবেন? নবীজি বলে গেছেন। এরপরে বলেন অযাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। এটা আমাদের সমাজে চলছে কি চলছে না জোরে বলেন। এরপরে বলেন অতুল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন ইলম শিখবে দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার উদ্দেশ্যে দিন শিখবে, দিন শিখার উদ্দেশ্য হবে দুনিয়া কামানো, আর কিছু না। এই অবস্থাটা এখন আমাদের মধ্যে চলতেছে কিনা? চলছে। মানুষ স্ত্রীর আনুগত্য হবে, মায়ের অবাধ্য হবে। এরকম মায়ের অবাধ্য সন্তান মনে হয় আপনাদের এই এলাকার মধ্যে নাই, কম কম নাই, নাই আপনাদের এলাকায় নাই, আছে? তা আমি তো মনে করছিলাম আপনাদের এলাকার মানুষ ভদ্র, নাই এরকম সন্তান নাই, তাহলে আছে। মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে। স্ত্রীর আনুগত্য হবে, মায়ের অবাধ্য হবে। এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে ঢাকার সাভারে করোনার সময়, 2020 সালে করোনার সময় মায়ের করোনা হয়েছে সন্দেহ মনে করা, সন্দেহ কইরা রাতের অন্ধকারে গভীরে মাকে নিয়ে সন্তান 4 রাস্তার মূলে ফেলে দিয়ে আসছে, ফেলে দিয়ে রাত্রে চলে গেছে। মায়ের আত্মচিৎকার আর কান্নাকাটির শব্দ শুনে আশেপাশের লোকজন দৌড়াইয়া আসছে, আয়সা দেখে যে একজন বৃদ্ধা মহিলা রাস্তার পারে গুঙ্গায় গুঙ্গায় কাঁদতেছে। জিজ্ঞাসা করো মা, এই গভীর রাতের মধ্যে কেন আপনি কাঁদতেছেন? বলে আরে বাবা তোমরা কারা আসছো? আমার নিজের পেটের সন্তানে আমাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে। আমার করোনা হয়েছে সন্দেহে, আসলে আমার করোনা হয় নাই, করোনা সন্দেহ মনে করে আমাকে এখানে ফেলে দিয়ে গেছে। তোমরা কারা? আশেপাশের লোকেরা দইরা নিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করতেছে। পরের দিন পত্রিকায়, জাতীয় পত্রিকায় খবর ছেপেছে যে এই বৃদ্ধা মহিলা যিনি, তিনি হলো একজন ম্যাজিস্ট্রেটের মা, একজন ম্যাজিস্ট্রেটের মা। এই হলো মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে। স্ত্রী যা বলবে তাই না দিবে, স্ত্রী যা খাইতে বলবে তা খাওয়াবে, যে পোশাক পরতে চাইবে বৈধ অবৈধ সব কিছু পালন করবে, মানবে। কিন্তু মায়ে যে পান খায়, মায়ে যে সুপারি খায়, মায়ে যে পাশের রুমে অসুস্থর জন্য একটু চিকিৎসার অভাবে মায় দুঃখে দুঃখে কষ্ট পাচ্ছে, একটা ওষুধ হইলে একটু ডাক্তারের কাছে নিয়ে গেলে মায় আরাম পায়। কিন্তু এই হতভাগা সন্তান এক ঘরের মধ্যে থাকে, বউয়ের চাহিদা পুরা করে, কিন্তু মায়ের দিকে ফিরেও তাকায় না। আছে না নাই? এটা কিয়ামতের একটা আলামত, আযাব আসারও একটা আলামত। এরপরে বলে অজহরাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে, মসজিদের মধ্যে আওয়াজ হবে, উচ্চ আওয়াজে মানুষ মসজিদের মধ্যে কথা বলবে। এই অবস্থাটা এখন আমাদের সমাজে আছে না নাই? আছে। এরপরে নবীজি বলেন ওয়াসাদাল কবিলাতু ফাসিকুন, দলের নেতা হবে ধর্মীয় জ্ঞানহীন, যার কাছে মাদ্রাসার শিক্ষা নাই, কোরআনের কোনো শিক্ষা নাই, হাদিসের কোনো শিক্ষা নাই, এমন ব্যক্তি দলের নেতা হবে, দলের সর্দার হবে। এখন আমাদের সমাজে এরকম অবস্থা আছে না নাই? এরপরে বলে ওয়াকানা যাইমাল কওমি আরজালুহুম, সমাজের নেতৃত্ব দিবে একদম নিচু শ্রেণীর মানুষ, যার কোনো বংশীয় মর্যাদা নাই, যার কোনো পরিচয় নাই, যার কোনো বাপ দাদার দিনের কোনো পরিচয় নাই, একদম নিচু স্তরের মানুষ, সেও জাতির নেতৃত্বের আসনে আসীন হবে। এই অবস্থাটা এখন চলছে কি চলছে না জোরে বলেন। এরপরে বলে ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, মানুষ শুধু মানুষের অত্যাচার থেকে বাঁচার জন্য একজন আরেকজনকে সম্মান করবে, শুধু অত্যাচার থেকে বাঁচার জন্য। আজকে যদি তাকে আমি সম্মান না দেখাই, তাকে যদি ভালো না বলি, তাহলে হইতে পারে এই লোকটা ভবিষ্যতে আমার ক্ষতি করবে, ঠিক কিনা? এরকম অবস্থা আপনাদের এলাকায় আছে না নাই? শুধু ভয়ে
হ্যাঁ কি করে না জানি আমার নামে মামলা দিয়ে না লাই নেই, না জানি আমাকে ধরে নিয়ে যায়নি, আমার রাস্তা বন্ধ করে দেয়নি। এই শুধু ভয়ে একজন আরেকজনকে সম্মান করবে, আর এটা এখন বর্তমানে চলছে, ঠিক কিনা জোরে বলেন। এরপরে বলে অজহরাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নবীজি বলেন বাদ্যযন্ত্র এবং গায়িকা এবং নর্তকী বেড়ে যাবে, গায়িকা নর্তকী এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে যদি এটা কোনো কনসার্টের আয়োজন হতো, কোনো গান বাদ্যর আয়োজন হতো, আর যদি বলা হতো এখানে একজন বাংলাদেশের নাম করা শিল্পী আসতেছে, তাইলে মাইকিং এরও দরকার ছিল না, পোস্টারিং এরও দরকার ছিল না, এত লাইটেরও দরকার ছিল না, বাঁশ দিয়ে ঘিরে রেখেও মানুষকে থামানো যাইতো না, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কোরআনের মজমা, হাদিসের মজমা, এই কোরআনের মজমার মাঝখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, সুবহানাল্লাহ। এবং এক একটা কথা বলার বিনিময়ে এক বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ আমাকে দিতেছেন, আর আপনারা যা শুনতেছেন আপনারাও এক বছরের নফল ইবাদতের নেকি পাইতেছেন, সুবহানাল্লাহ। এই মজমাটা যখন শেষ হবে একজন ফেরেশতা ঘোষণা দিবে কুমু মাগফুরুল লাকুম, তোমাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, যে পরিমাণ গুনাহ তোমরা করছিলা ওই পরিমাণ নেকি আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিছে, সুবহানাল্লাহ। কিন্তু এত শত পুরস্কার ঘোষণা শোনার পরেও আজকে ওয়াজের প্যান্ডেল খালি, ঠিক কিনা? আর শিল্পী আসলে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েও আটকায় রাখা যাইতো না। এটাই নবীজি বলছেন অজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা নর্তকী এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে তখন এগুলি কিয়ামতের আলামত। এরপরে বলে অশুরিবাতিল খুমুর, পান করবে ব্যাপক হারে মানুষ মদ পান করবে। এই অবস্থাটা আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন। আপনাদের এখানে জানি না, আমাদের ঢাকা শহরে অলিতে গলিতে চিপায় চাপায় রাস্তার মোড়ে মোড়ে বাবা, ইয়াবা, হাবা, ফেন্সিডিল, এটা সেটা অহরহর দিনে রাত্রে 24 ঘন্টায় আমাদের যুবকগুলি নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এই যুবকেরা, এই যুবক, এই তোমার ভবিষ্যৎ নষ্ট কেন করে ফেলতেছ? এই যুবক, কেন তোমার জিন্দেগি নষ্ট করে ফেলতেছ? এই জানো তুমি তোমার দাম কত? এই যুবক, জানো তোমার দাম কত? তোমার মূল্য কত জানো? তোমার মূল্য তুমি বুঝতেছ না যুবক, তোমার দাম কত, তোমার মূল্য কত? কবে বুঝবা তোমার এত মূল্যবান, এত পিওর হার্ট, এত পিওর লিভার, এত পিওর তোমার কিডনি, এত পিওর তোমার রক্ত, কেন তুমি সেটাকে ইয়াবা খায়া, জ্ঞান ফেন্সিডিল খায়া, বাবা খায়া, কেন তুমি তোমার এই সমস্ত ভালো ভালো পিওর জিনিসগুলিকে নষ্ট করে ফেলতেছো? কেন করতেছো বলো না যুবক, আমি তোমার পায়ে ধরি, কেন করতেছো তুমি তোমার নিজের জীবন? একটা চোখের দাম কত তুমি জানো? একটা কিডনির দাম কত তুমি জানো? একটা চোখের দাম কত তুমি জানো? একটা হার্টের দাম কত তুমি জানো? একটা ফুসফুসের দাম কত তুমি জানো? একটা লিভারের দাম কত তুমি জানো? তুমি বুঝবে না, তুমি বুঝতেছো না। হ্যাঁ, তোমার বুঝে আসবে সেদিন, যেদিন তোমাকে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, আর ডাক্তার লিখে দিবে এই ছেলেটা আর এখন থেকে নিয়ে আর 3 মাস বাঁচবে, এই 3 মাসের মধ্যে তাকে খাওয়ায়া পড়ায়া শেষ করে দেন, তার মনের চাহিদা পুরো করে দেন। সেদিন বুঝে আসবে রে যুবক, তোর এই হার্টের মূল্য কত, তোর কিডনির মূল্য কত, ঠিক কিনা? চিল্লাইয়া বলো যুগে। কেন যুবক, কেন এই আজে বাজে ছাইপাশ খাইয়া তোমার জীবন নষ্ট করতেছে? কেন করতেছে? কবি বলেন বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা
فيا ليت الشباب لنا يعود ولو أن الشباب يبايع بيعا فيا ليت البائع ما يريد سبحان الله বলেন بكيت على شباب قد تولى فيا ليت الشباب لنا يعود ولو أن الشباب يبايع بيعا فيا ليت المائع ما يريد কবি বলেন হায় রে আমার হারানো যৌবনটা যদি কোনো বিক্রেতায় কোনো ফেরিওয়ালায় যদি আমার সামনে বিক্রি করতে আনতো লক্ষ কোটি টাকা দিয়া হইলো আমি আমার সেই হারানো যৌবনটা কিনে নিতাম কিন্তু আফসোস আমার ওই যৌবন কেউ আর বিক্রি করতে আনবে না আরে যুবক তুমি তোমার দাম কত জানো তোমার মূল্য কত জানো তোমার জন্য আল্লাহ কি জান্নাত রেখে দিয়েছেন তোমার জন্য আল্লাহ কি নিয়ামত রেখে দিয়েছেন তোমার জন্য কি নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহর নবী বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতার আলা কলবি বাশার সুবহানাল্লাহ বলেন হুজুর কিছু বুঝি নাই কিছু বুঝন লাগতো না আল্লাহর নবী বলেন মা লা আইনুন রাআত আল্লাহ তোমাকে পরকালে জান্নাতের জন্য এমন জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখে দিয়েছেন এই চক্ষু দিয়ে কোনোদিন ওই নিয়ামত কেউ দেখে নাই মা লা আইনুন রাআত এই চক্ষু দিয়ে কেউ সেই নিয়ামত দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত এই কান দিয়ে কেউ শুনে নাই আলা খাতার আলা কলবি বাশার এই অন্তর দিয়া কোনোদিন জান্নাতের কোন নিয়ামতের ব্যাপারে কেউ কল্পনাও করে নাই সুবহানাল্লাহ এমন নিয়ামত যুবক তোমার জন্য আমার জন্য আল্লাহ নিয়ামত রেডি করে রেখেছেন যুবক আজকে নামাজ ছেড়ে দিতেছো আল্লাহ আজকে গুনাহের মধ্যে লিপ্ত এজন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন অশুরিবাতিল খুমুর যখন ব্যাপক হারে মানুষ মদ পান করবে এটাও কিয়ামতের একটা আলামত আযাব গজব আসার একটা কারণ আর শেষে নবী বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা প্রথম যুগের লোকেরা পূর্ববর্তী মানে পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের ভুল ধরবে তাদের সমালোচনা করবে এখন কেউ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভুল ধরে এমন মানুষ আছে না নাই ইমাম বুখারীর ভুল ধরেও বয়ে থাকে এমন মানুষ আছে না নাই মুহতারাম হাজিরিন ও আমার নরসিংদীবাসী ভাইরা আজকে থেকে তওবা করি আমার কত দুঃখ লাগে জানেন না আমি যেই মহল্লায় ঢাকাতে থাকি আমাদের এই দেশের বর্তমানে যারা আছেন প্রশাসনের মধ্যে এদের জন্য আমার বড় আফসোস হয় জিজ্ঞাসা করতে পারেন হুজুর কেন আফসোস হয় আফসোসের কারণ হলো আমাদের দেশে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল এত বড় আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন ও নরসিংদীবাসী ভাই বোনেরা যদি একটু চিন্তা করেন না যদি এই ভূমিকম্পটা যদি আর 2-3 সেকেন্ড বেশি হতো আজকে আমাদের যাদের একতলা বিল্ডিং আছে বিল্ডিংটার কি হতো আমাদের যাদের 2 তলা বিল্ডিং আছে তাদের কি হতো যাদের এরকম 5 তলা আছে তাদের কি হতো যাদের 10 তলা আছে তাদের কি হতো ঠিক কিনা নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার দনির দুই ফতির সন্ধ্যা বেলা ঠিক কিনা আজকে যে বিল্ডিং এর নিচের বিল্ডিং এর নিচে শুয়ে শুয়ে আরামের ঘুম ঘুমাচ্ছ যেখানে বসে আজকে তুমি দাবি করতেছো আমি বাড়িওয়ালা আমি মার্কেটওয়ালা আমি ফ্যাক্টরিওয়ালা আল্লাহ যে ভূমিকম্প লাগাই দিছিলেন এই ভূমিকম্পর মাত্রা যদি আর 2-3 সেকেন্ড বেশি হতো তাহলে আমার আর তোমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকতো না ঠিক কিনা ঠিক কিনা এই জন্য আমার এই দেখেন না আজকে যদি ভূমিকম্পর জন্য আমাদের দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে একটা লোক তওবা করলো না একটা লোক তওবা করলো না কেন আমাদের এই দেশের বর্তমান যিনি ডক্টর ইউনূস উনার প্রকাশ্যে বলা দরকার ছিল আল্লাহ যে আমাদের দেশকে হেফাজত করেছেন ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আমাদের সংসদ ভবন বাঁচিয়েছেন আমাদের হাইকোর্ট বাঁচিয়েছেন আমাদের জজগুলো বাঁচিয়েছেন আমাদের মার্কেটগুলো বাঁচিয়েছেন আমাদের এমপি মন্ত্রীর বাসভবন
উদযাপন করি এবং সারা দেশে রাষ্ট্রীয়ভাবে আমরা তওবার দিবস পালন করি। এটা করা দরকার আছিল কিনা জোরে বলেন? ছিল। কিন্তু কে করবে? একটা মানুষও তওবা করলো না। তওবা তো করেই নাই, বরং আরেকজন যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা শুরু করলো, বাউল নামের ফাউল আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা শুরু করলো, আরেকজন বইলা উঠলো যেখানে বলা দরকার ছিল যারা আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, হাদিসের বিরুদ্ধে বলবে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে, আমরা কোনোদিনও তাদেরকে সমর্থন করি না। ঠিক কিনা জোরে বলেন? এবং আমার মাকে গালি দিলে আমি সহ্য করি না, আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করি না, আমার বোনকে খারাপ কথা বললে গালি দিলে আমি সহ্য করি না। আরে তোমার ভাইয়ের বেলায় যে অবস্থা, তোমার বোনের বেলায় যে অবস্থা, তোমার বাবার বেলায় যে অবস্থা, আর আমার সামনে আমার ভাইয়ের থেকে আমার আল্লাহর প্রতি মহব্বত বেশি, আমার বোনের থেকে আল্লাহর প্রতি মহব্বত বেশি, আমার বাবার থেকে আল্লাহর প্রতি আমার মহব্বত বেশি, আমার সামনে আমার আল্লাহরে গালি দিবে কোন মুসলমান কোশ্চিন কালেও চুপ হয়ে বসে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কোনোদিন বসে থাকতে পারে না। বলা দরকার ছিল বাউলদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে 100% যুক্তিসঙ্গত। সুতরাং আমি বাউল, যারা বাউল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে কাজটা আপনাদের সর্দার করেছে আপনারা তওবা করেন এবং তওবা করে ফিরে আসেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ আমাদেরকে এত বড় আযাব থেকে বাঁচাই দিলেন, যেখানে জাতীয়ভাবে তওবা করা দরকার ছিল সেখানে উল্টা আল্লাহর বিরুদ্ধে কথা। নাউজুবিল্লাহ বলেন সবাই। আমাদের দেশে একটা কথা আছে, যার লাগা করি চুরি হ্যাঁ কয় চুর। ঠিক কিনা জোরে বলেন? যার লাগা করি চুরি হ্যাঁ কয় চুর। আরে আল্লাহ দয়া করে বাঁচাই দিছেন, আল্লাহ মায়া করে বাঁচাই দিছেন, আল্লাহ মোহাব্বত করে বাঁচাই দিছেন। আমাদের দেশকে বললাম না, আমাদের দেশে বিগত দিনে 149 বার ভূমিকম্প হয়েছে, কিন্তু আপনি চীন দেশের দিকে দেখেন, চীনে এক ভূমিকম্পতে 8.5 লাখ মানুষ মারা গেছে, এক ভূমিকম্পে। তুরস্কের দিকে দেখেন, এক ভূমিকম্পে 40 থেকে 45 হাজার মানুষ মারা গেছে। ইন্দোনেশিয়ার দিকে দেখেন 2,27,000 মানুষ মারা গেছে। কিন্তু সেই তুলনায় আল্লাহ আমাদের দেশের সেই তুলনায় কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ তাআলা করেন নাই। উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ করেন নাই। এটা আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন কিনা জোরে বলেন? এখন যে আল্লাহ দয়া করছে, ভূমিকম্প কেন আসে? গুনাহের কারণে। ভূমিকম্প কেন আসে? জোরে বলেন কেন আসে? গুনাহের কারণে। মানুষ যখন অতিমাত্রায় গুনাহ করতে থাকে, একের পর এক আযাব আল্লাহর একের পর এক গজব আসতে থাকে। এই ভূমিকম্পের 13টা কারণ, এই 13টা কারণ আমাদের সামনে এখন স্পষ্ট। এইভাবে যদি গুনাহ হইতে থাকে তাহলে অচিরেই আমাদের দেশের উপরে একটা ভয়াবহ বিপদ আসতেছে। বারবার আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিতেছেন, ফিরে আসো বান্দা, ফিরে আসো, ফিরে আসো বান্দা, ফিরে আসো। আমি বাংলাদেশের মানুষদেরকে অনেক ভালোবাসি। আল্লাহ যে এই জন্য আল্লাহ যে আমাদেরকে বাঁচাই দিছিলেন, রাষ্ট্রীয়ভাবে তওবা করা দরকার ছিল, কিন্তু একটা লোকও ক্ষমতাসীন একটা লোকও কেউ বলে নাই যে আমরা তওবা করি এবং 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ি এবং ভবিষ্যতে আমাদের দেশে আর গুনাহ যাতে না হয় এই ব্যাপারে আমরা সবাই সচেতন হই। কেউ করে নাই। ঠিক কিনা জোরে বলেন? কেউ করে নাই। অথচ আল্লাহ কি বলেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন এই ছোট ছোট আযাবগুলি আমি তোমাদেরকে দেই বড় আযাব দেওয়ার আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের দেশকে কেন হেফাজত করেছেন জানেননি?
জোরে বলেন জানেন কেন হেফাজত করেছেন? শুনেন, বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে যে পরিমাণ মসজিদ আছে, সারা পৃথিবীতে কোন দেশকে মসজিদের নগরী বলা হয় না, কিন্তু বাংলাদেশের এই ঢাকাটাকে মসজিদের নগরী বলা হয়। এটা টাইম একসাথে ঢাকা শহরে একের পর এক ঢাকা শহর সহ তথা পুরা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষের উপরে মসজিদ আছে। এই 3.5 লক্ষ মসজিদ থেকে যখন একবারে আল্লাহু আকবার এমন ধ্বনি হয়, এই আজানের ধ্বনি যখন হয়, এমনও মানুষ আছে যার আজানটা সরাসরি আল্লাহর আরশে যায় লাগে। এই আজান যখন শুরু হয়, আল্লাহ যখন কুদরতি দৃষ্টি দিয়ে দেখে বাংলাদেশ থেকে একসাথে আমার নামের প্রশংসা হচ্ছে, তো আল্লাহ মনে করেন আমার বান্দারা তো ঠিকই আছে, সুতরাং আযাব আর দিব না। সুবহানাল্লাহ কোন? এই একটা কারণ আমাদের দেশের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার। আরেকটা কারণ হচ্ছে মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমরা খোঁজখবর নিয়ে দেখেন, মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমরা শেষ রাত্রে উঠে আল্লাহর কালামটা নিয়ে, আরে আমিও তো একটা হেফজখানার শিক্ষক, আমি দেখি আমার হেফজখানায় আমার ছোট ছোট বাচ্চারা আছে, রাত্রের যখন ঠিক 3:30 বাজে, কেন আল্লাহ ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়? রাত্রের যখন ঠিক 3:30 বাজে, এই সময় আমি নিজেই ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাই দেই। আর এই সমস্ত ছোট ছোট বাচ্চারা যাদের বয়স 7 বছর 8 বছর, এরকম ছোট ছোট বাচ্চারা এই ঠান্ডা পানি আমি দেখি ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠাই দিলে হুজুর যাতে না দেখে এরকম ভাবে এক কোনায় যায় বসে, লেপটা কম্বলটা মোড় দিয়া বসে, চাদরটা মোড় দিয়া বসে। আবার যখন ডাক দি কিরে বসো না কেন, আবার একটু উঠে আবার বসে। তখন আমার কাছে খুব মায়া লাগে। আর এই ঘুমের এই প্রচন্ড গভীর রাত্রে, শীতের রাত্রে, শেষ রাত্রে কনকনে শীত, এই সময় ছোট বাচ্চাদেরকে কেন জাগাই দেই? আমার মায়া লাগে, কিন্তু তারপরও আমি ডাক দিয়ে দিই, এটা আমার কর্তব্য, দায়িত্ব। এই ছোট ছোট বাচ্চাগুলি যখন দেখি কলের পানির নিচে এইভাবে হাত দেয়, আবার সরাই নেয়, আবার হাত দেয়, আবার সরাই নেয়, ঠান্ডা পানি দিয়া ওযু করে কাঁপতে কাঁপতে এবার কোরআন শরীফ ডানিয়া বসে কেউ পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কেউ পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এরকম যখন পড়ে আমার মনে হয় তখন জানি আল্লাহ আরশের থেকে বলতে থাকে, আরে যে আযাব নিয়ে দুনিয়াতে তো আযাবের ফেরেশতারা গিয়েছিলা, ও ফেরেশতারা তোমরা আর এই বাংলাদেশের উপর আযাব দিও না, আযাবটাকে ফিরা নিয়ে যাও, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে আযাব দিও, আল্লাহ আযাবকে সরাই নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আযাব দিও আল্লাহ আযাবকে আবার ফিরাই নিয়ে যান। দুইটা কারণ বললাম। 3 নম্বর কারণ হলো এই যে গ্রামগঞ্জের এই মাহফিল, এই যে মাহফিলগুলি, এই যে চাদর গায়ে দিয়ে লোকটা এই যে বয়ে রয়েছে, এই যে লাল লোকটা, এই লোকটা আপনাদের এলাকার কেমন মানুষ জানি না, কিন্তু আমি দেখতেছি এই লোকটার চোখে মুখে কেমন জানি একটা আল্লাহর ভয় কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন জানি এই লোকটার চোখের মধ্যে পানি, লোকটা পানি মুছতেছে আর কথা শুনতেছে। চাতক পাখি যেমন হা করে তাকায় থেকে এই লোকটা কথা শুনতেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই যে ছোটখাটো ওয়াজ মাহফিলগুলি, এই মাহফিলগুলির মধ্যে শেষে এই যে দাড়ি পাকা লোকগুলি, বুড়া বুড়া লোকগুলি, জোয়ান জোয়ান লোকগুলি শেষ রাত্রে এই মাহফিলগুলি শেষে যে চোখের পানি ফেলাইয়া দোয়া করে আর ইস্তেগফার করে আল্লাহর কাছে, না জানি তখন কেমন খুশি লাগে। এই কারণে আল্লাহ তাআলা পাঠানো আযাবকেও আল্লাহ তাআলা হটায় নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহতারাম হাজিরিন বলছিলাম, যহারুল ফাসাদু ফিল দুনিয়ার ভিতরে আযাব কেন আসে? গুনাহের কারণে। কেন আসে? জোরে বলেন না, কেন আসে? আর আযাব নিয়ে যায় তওবার কারণে। আযাব নিয়ে যায় কি? তওবার কারণে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব
আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ?